যাবে, পিপাসা লাগেছে, পানি পান না করলে সে মৃত্যুবরণ করবে। এখন মানুষ সম্পদ শেষ করে হলো সে বাঁচতে চায় দুনিয়াতে, পরকালে একই অবস্থা হবে। এই জন্য আল্লাহ পাক তখন তার আমলগুলো দিয়ে দিবে, তার সব ভালো আমল দিয়ে দিলে এখন সে জাহান্নামে হয়ে যাচ্ছে। আল্লাহ পাক দিকে বলবো, বান্দা তুমি তো বলছো না তোমার আমল দিয়ে জান্নাত যাবে, তোমার আমল তো সব শেষ। এই জন্য ভাইরা আমার সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এই জন্যই দুনিয়াতে আমি আপনি যত কিছু করে আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু করতে পারবো না, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া। এই জান্নাত শুধুমাত্র আমার আপনার জন্য, মানুষের জন্যই তৈরি করেছে আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাক বলছে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার قد وجدنا ما وعدنا ربنا حقا। আমি আপনাদেরকে বলছিলাম মাসজিদ নামক ময়দানে সমস্ত মানুষদেরকে, সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেস, তার চেহারা, তার কুদরতি সবকিছু তিনি আমাকে আপনাকে জান্নাতের ময়দানে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, মাজিদ নামক ময়দানে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করার জন্য সেই মাঠে ময়দানে ডেকেছেন। আমরা যেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন ওই মাজিদ নামক ময়দানে বিশাল জায়গাতে যেন আমরা সকলে যেন উপস্থিত হতে পারে, মানে আল্লাহ আমিন, জোরে বলে আল্লাহ আমিন। এখন চিন্তা করেন জান্নাতে যাবেন, জান্নাতের দরজাগুলো কত বড় হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন। আমরা শুনেছি, আমরা পড়েছি, আমরা কিন্তু জান্নাতের দুইটা পাল্লা থাকবে। এখন এই পাল্লাগুলো কত বড় হবে একটু খেয়াল করেন, একটু বুঝেন। রাসূল বলেছেন মক্কা থেকে বাহরাইনের একটা জায়গা আছে হাজার। আবার রাসূল বললেন অথবা সিরিয়া থেকে বুসরা নামে একটা জায়গা আছে। বিজ্ঞানীরা বললেন রাসূল যে কথাগুলো বলছে সবগুলো কি মক্কা থেকে বাহরাইন হাজার একটা জায়গার নাম। তারা স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করে দেখলো যে মক্কা থেকে বাহরাইন হাজার দিকে যেটা নাম বলা হয়, ওই জায়গাটা দৈর্ঘ্য হলো 500 কিলোমিটার। কত কিলোমিটার? রাসূল আবার বলল অথবা বলেছে সিরিয়ার একটা বুসরা নামক জায়গা আছে। স্যাটেলাইট যা বিজ্ঞানীরা দেখছে মক্কা থেকে সিরিয়া যে বুসরা নামক জায়গা বলেছে, ওই জায়গাটা তাও 1200 কিলোমিটার। সুবহানাল্লাহ, দেখেন দুটাই 1200 কিলোমিটার। এক একটা পাল্লার প্রশস্ত কত মিটার চিন্তা করেন। এখন সামান্য আপনার কোন অনুষ্ঠান করতে গেলে 1 লক্ষ 2 লক্ষ মানুষ যুক্ত হলে কত আপনাকে বড় পাল্লা লাগবে। আল্লাহ পাক আমার আপনার জন্য জান্নাতে যেন ঢুকতে না কষ্ট হয়, জান্নাতে প্রবেশ করতে যেন আপনার না কষ্ট হয়, এই জন্য আল্লাহ পাক এত বড় বড় পাল্লা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন শুধুমাত্র আমাদের জন্য। ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমি বলেছিলাম 50,000 টাকা টার্গেট দিয়েছে, আপনারা অনেকে দিয়েছেন। আমার সম্মানার্থে 200 টাকা করে আপনারা যাওয়ার সময় আমাদের আওয়াল ভাই আমাকে হেল্প করছে, নাসির ভাই, অলিদ ভাই, সব সার্বিক সবাই হেল্প করছে। বেশি নয় 200 টাকা করে আপনারা দিয়ে যাবেন আল্লাহর হস্তে। যেন আপনাদের আমাকে 50,000 থেকে আমি 15,000 টাকা পেয়েছি, এখান থেকে নিয়ে যেতে পেরেছি, তাহলে আরো কয় টাকা বাকি। তো কিছু যেন আমি দিয়ে যেন আমার মান সম্মানটা আমি রাখতে পারি, আপনাদের যেন আল্লাহ পাক যেন সেই সম্মান যেন রাখতে পারে, আমরা বলি আল্লাহ আমিন। তা আপনাদের সকলে দাওয়াত রইল সেখানে যাওয়া। ইসলামী জলসা দোয়া মাহফিল 25শে ফেব্রুয়ারি, জায়গা হলো উপর দড়ি গোরস্থান মাঠে, আপনারা চিনেন জায়গা। সেখানে প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মুশতাক আহমেদ। আরেকটা চিঠি, লাইভ ভেরিফিকেশন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। উপজেলা সমাজ সেবা কার্যালয় শিবগঞ্জ চাপানগর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা